প্রধান বিচারপতি আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আমাদের পিতৃতুল্য অভিভাবক, বাংলাদেশের রেডিক্যাল চেঞ্জের মহানায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ইউনূস স্যার এবং মাননীয় প্রধান বিচারপতি যদি আমাদের আইনের মাধ্যমে বরগুনা জেলার সংসদীয় আসন ফিরিয়ে না দেয়, আমরা 12 লক্ষ লোক রাস্তায় নেমে বরগুনা জেলা ব্লক করে দেব। পায়রা বন্দর, পায়রা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, মহিপুর কুয়াকাটা মৎস্য অবতরণ কেন্দ্র, তালতলী অবতরণ কেন্দ্র, মৎস্য অবতরণ কেন্দ্র আমরা ব্লক করে দেব। প্রয়োজনে আমরা জীবন দেব, তারপরও আমাদের মৌলিক অধিকার আমরা ফিরিয়ে দেব। আমার এই কৃষক ভাইরা আপনারা কি জীবন দিতে প্রস্তুত? দাঁড়ান, দাঁড়াই থাকতে দেখান, আপনারা সংসদীয় আসন ফিরে পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত? 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 আমতলী তালতলী যোগাযোগ, আবার বরগুনা সদর এবং আপনার বেতাগী, এটা ল্যান্ডে যোগাযোগ। বরগুনা সদর বেতাগীর পশ্চিম পার, ওইটা হলো বিষখালী, ভয়ঙ্কর বিষখালী নদী, ওইটাও 4.5 কিলো আপনার হচ্ছে লম্বা, ওইটা চওড়া 150 কিলোমিটার লম্বা। ওইটার পশ্চিম পার হইল 111 বরগুনা 2 পাথরঘাটা বামনা। আমাদের জেলার সাথে কোনো সংযোগ নাই। যেমন পাথরঘাটা বামনার যোগাযোগ হলো মঠবাড়িয়ার সাথে, আমাদের আমতলী তালতলির যোগাযোগ হলো পটুয়াখালীর সাথে, বরগুনা বেতাগীর যোগাযোগ হলো বরিশালের সাথে, ল্যান্ডে। সেজন্য আমরা কোনো সুযোগ সুবিধাই পাই নাই। এবং আমাদের এই ভৌগোলিক দিক বিবেচনা করে, ভৌগোলিক দিক, এখন তো আমাদের জনসংখ্যা মাশাআল্লাহ অনেক, ভৌগোলিক দিক বিবেচনা করে আমাদের সংসদীয় আসন স্বাধীনতার প্রথম আপনার জাতীয় সংসদ নির্বাচন থেকে 8ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত 3টে ইন্ডিভিজুয়াল ছিল। এবং আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অঞ্চলে অত্যন্ত আপনার হচ্ছে নাজুক, অনুন্নত, আমরা অবহেলিত। এবং এই বিবিএসের এবার যে রিপোর্ট, এই 22 সালের যে রিপোর্ট, যেটা 25-এ প্রকাশ হয়েছে, সেখানে বরগুনা জেলা হচ্ছে মঙ্গাপ্রীত একটা জেলা। সেখানে বিবিএসের রিপোর্ট অনুযায়ী বরগুনা জেলায় শতকরা 54.5 জন লোক 3 বেলা খাইতে পারে না। আর আমি তো ওয়ার্ল্ড ব্যাংকের যৌথভাবে বললামই, সেখানে তাদের যৌথ বিবৃতিতে আসছে বা যৌথ আপনার হচ্ছে ইন্সপেকশনে আসছে যে 63.3 জন লোক 3 বেলা খাইতে পারে না। আর আপনারা জানেন আমাদের বরগুনা জেলা হচ্ছে মৎস্য আপনার হচ্ছে আহরণজনিত একটা জেলা। ওখানে ল্যান্ড খুবই খারাপ অবস্থা। আমাদের হচ্ছে লবণাক্ততায় 1 সিজন ধান হয়, তাও হয় না, জমি ফেটে যায়। আমাদের হচ্ছে মৎস্যের উপর নির্ভর, আমরা কৃষি নির্ভর হইলেও বরগুনা জেলা কৃষির উপর নির্ভরশীল না, কারণ আমরা তো লবণাক্ত বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি অত্যন্ত সচেতন ছেলে, আমার আপন খালা তার বাচ্চা প্রসবের সময় আমি তালতলী, আমার বাড়ি তালতলী থেকে আমি বরগুনা যাওয়ার তো সুযোগই নেই, আমাদের এই খরস্রোতা পায়রা নদী, বিষখালী নদীর কারণে আমি আমতলীও আমার খালাকে নিয়ে চিকিৎসা করাইতে পারি নাই। ভ্যানে করে নেওয়ার পথে আমার খালা মারা গিয়েছে। এমত অবস্থায় ওই খালার রক্ত এবং 12 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে স্পষ্ট বলছি, আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন যদি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ মাননীয় কমিশনার বিন্দু তারা যদি আমাদের প্রতি সদয় না হয়, আমরা বরগুনা জেলাবাসী, এখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বরগুনা, এই যে কাপড় পরে আমাদের বরগুনা থেকে নেতৃবৃন্দ আসে, আপনি একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, কাপড় পরে আসছে। আপনারা কি আপনাদের বরগুনার 3টি সংসদীয় আসন ফেরত চান? স্যারদের দেখান, ফেরত চান? এখানে আমাদের গোয়েন্দা সংস্থার জাতীয় নেতৃবৃন্দ আছে, যারা স্যারের টেবিলে এই ঘটনা 1 ঘন্টা পরে পৌঁছে দেবে। আপনারা কাপড় পরা, আপনারা কি বরগুনার পূর্বের 3টি সংসদীয় আসন ফেরত চান? আপনারা কি কৃষক? আপনারা কি জেলে? আপনারা কি শ্রমিক? আপনারা কি বরগুনা থেকে আজকে ঢাকা আসছেন? স্যার, আপনারা অবশ্যই চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছেন। আমরা এখন যেটা করব স্যার, আমাদের বরিশাল বিগ ব্যাগের হার্ট অফ দ্য বরিশাল বলে আমতলী উপজেলাকে, এটা ভৌগোলিকভাবে হার্ট অফ দ্য বরিশাল আমতলী উপজেলা। আমরা আমাদের ন্যায্য অধিকার যদি মহামান্য হাইকোর্ট থেকে আমরা না পাই, কমিশন অলরেডি বলছে যে মহামান্য হাইকোর্ট যে রায় দেবে এই রায় ওনারা মেনে নেবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ মাননীয় কমিশনার বিন্দুদের কাছে বিনীত প্রার্থনা, আমরা বরগুনা জেলার যদি 3টি সংসদীয় আসন ফিরে না পাই, আমরা আমাদের মৌলিক অধিকার যদি ফিরে না পাই, আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া যদি না পাই, আমরা আমাদের মহামান্য হাইকোর্টের রায়ের পরেই আমরা আমতলী উপজেলা, তালতলী উপজেলা সহ বরগুনা জেলা ব্লক করে দিব। এবং
আপনারা জানেন পায়রা গভীর গভীর সমুদ্র বন্দর আমতলী উপজেলা দিয়ে আমতলী চৌরাস্তা দিয়ে যেতে হয়। টোটাল আমতলী, পায়রা সমুদ্র বন্দর, পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রত্যেকটা আমরা বন্ধ করে দিব, বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেব। যদি আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন মহামান্য হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে না দেওয়া হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারা বাংলাদেশে তারা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, আমরা এখনও দেই নাই। কেন দেই নাই? আমাদের পিতৃতুল্য অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পিতার কাছে 12 লক্ষ মানুষের পক্ষ থেকে আমার আকুল আবেদন যে হে পিতা, আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন আপনি ফিরিয়ে দিন। আর যদি না দেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা মহামান্য হাইকোর্টের রায় পাওয়ার পরে যদি ইনশাল্লাহ আমরা পাই, আলহামদুলিল্লাহ, আমরা স্যারদেরকে স্যালুট কনগ্রাচুলেট করব। আর না পেলে আমরা পায়রা বন্দর, পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, মহিপুর কুয়াকাটা মৎস্য অবতরণ কেন্দ্র, তালতলী মৎস্য অবতরণ কেন্দ্র আমরা স্টপ করে দেব, বন্ধ করে দেব। আমাদের বরগুনা জেলার 12 লক্ষ মানুষ আমরা রাস্তায় শুয়ে যাব, রাস্তায় অবরোধ করব। এরপরে আমাদের যা যা করণীয় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আমরা সেটা করবই করব। পৃথিবীতে কেউ ঠেকাইতে পারবে না। আমরা এখনও ধৈর্যশীল, আমরা স্বার্থের প্রতি শ্রদ্ধা রেখে কোনো কর্মসূচি দেই নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আমি রিট নাম্বার অলরেডি আপনাদের দিয়েছি এবং আবেদনে আছে। এমত অবস্থায় 108 বরগুনা 1 বরগুনা সদর আমতলী তালতলী, যার ভোটার সংখ্যা 5,57,884, 109 বরগুনা 2 পাথরঘাটা বামনা বেতাগি, যার ভোটার সংখ্যা 3,70,530। এইটা করছে, এই যে 4 তারিখ গেজেট প্রকাশ করছে এই গেজেটে। এর আগে 2008 সালে যেইটা করছে তখন ছিল 109 বরগুনা 1 বরগুনা সদর আমতলী তালতলী, 110 বরগুনা 2 পাথরঘাটা বামনা বেতাগি। আমরা পূর্বের 3টা 110 বরগুনা 1 বরগুনা সদর বেতাগি, 111 বরগুনা 2 পাথরঘাটা বামনা, 112 বরগুনা 3 আমতলী তালতলী আমরা আমাদের অধিকার ফিরে চাচ্ছি। এবং আমি মহামান্য হাইকোর্টে এই যে 28টা সংসদীয় আসনের যে রেফারেন্স, এটা আমি মহামান্য হাইকোর্টে দিয়েছি এবং সকল তথ্য উপত্য আমি মহামান্য হাইকোর্টে দিয়েছি।